মহাদেব যদি একবার তৃতীয় নয়ন খোলেন 5 মিনিটের মধ্যেই ব্রহ্মাণ্ড ছাই হয়ে যাবে। কিন্তু কেন, কার জন্য খুলেছিলেন? আজ জানবে সেই মহাপ্রলয়ের কাহিনী। শাস্ত্র বলে মহাদেবের 2 চোখ হলো সূর্য আর চন্দ্র, আর কপালের মাঝে যে তৃতীয় নয়ন, ওটা হলো অগ্নি, জ্ঞানের অগ্নি, ধ্বংসের অগ্নি। এই চোখ যখন বন্ধ থাকে সৃষ্টি চলে, কিন্তু যেদিন খোলে শুধু প্রলয়। এই চোখে না আছে দয়া, না আছে ক্ষমা, আছে শুধু ন্যায়। পাপ দেখলে ভস্ম। সত্য যুগে দেবতারা তারকাসুরের অত্যাচারে অতিষ্ঠ। তারা চাইল শিব পার্বতীর পুত্র কার্তিক জন্ম নিক, কিন্তু মহাদেব গভীর ধ্যান ভাঙাতে গেল কামদেব। ফুলের তীর মারলো মহাদেবের বুকে। ধ্যান ভাঙতেই মহাদেবের চোখ গেল কামদেবের দিকে, আর তারপর তৃতীয় নয়ন অল্প একটু খুললো। একটা আগুনের রেখা বের হলো। কামদেব সাথে সাথে ছাই। তার স্ত্রী রতি কাঁদতে লাগলো। মহাদেবের মন গলল। বর দিলেন, দাপরে কামদেব জন্ম নেবে কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন হয়ে। বুঝলে, এক ঝলক খোলাতেই প্রেমের দেবতা ভস্ম। পুরো খুললে কি হবে ভাবো। পুরাণ বলে যেদিন মহাদেব তার তৃতীয় নয়ন খুলবেন, সেদিনই হবে মহাপ্রলয়। 5টা ধাপে সব শেষ হয়ে যাবে। প্রথমে তার চোখ থেকে কালাগ্নি বের হবে, কোটি সূর্যের তেজ। হিমালয় গলতে শুরু করবে, তারপর সমুদ্রের জল ফুটতে শুরু করবে, বাষ্প হয়ে উড়ে যাবে। মাছ, কচ্ছপ সব শেষ। বাতাসে আগুন ধরে যাবে, অক্সিজেন জ্বলবে, নুষ, পশু নেমেষে ছাই। পৃথিবী টুকরো টুকরো হয়ে ভাঙবে, গ্রহ, নক্ষত্র, কক্ষপথ হারাবে। শেষে শুধু শূন্যতা থাকবে, আর সেই শূন্যে মহাকাল নৃত্য করবেন শিবের তাণ্ডব। তবে প্রশ্ন হলো, মহাপ্রলয়ে কেউ বাঁচে? হ্যাঁ, 3 জন। ভগবান বিষ্ণু, কারণ তিনি পালনকর্তা, ব্রহ্মাদেব বেদ আর জ্ঞান রক্ষা করতে, আর মা আদিশক্তি পার্বতী, কারণ শিব আর শক্তি তো আলাদা নয়। দেবের পরে সে দেখেছিল প্রলয়, দেখেছিল বিষ্ণুর নাভিতে নতুন সৃষ্টি। ভক্ত বাঁচে দাদা, অহংকারী ভস্ম হয়। কেন? কারণ তিনি ভোলেনাথ। তিনি জানেন তার এক পলকের রাগে কোটি প্রাণ শেষ হবে, নিরীহ শিশু, পশু, ভক্ত সবাই। তাই তিনি বিষ পান করেছিলেন নীলকণ্ঠ হয়ে, কিন্তু চোখ খোলেননি। তিনি রাগ চেপে রাখেন, ক্ষমা করেন, বারবার সুযোগ দেন। যেদিন পাপের ঘোড়া পূর্ণ হবে, অধর্ম চরমে উঠবে, সেদিন হয়তো। কিন্তু যতদিন একজনও সত্যিকারের ভক্ত থাকে পৃথিবীতে, মহাদেব চোখ খুলবেন না। কারণ ভক্তের চোখের জল তার কাছে সবচেয়ে দামি। তাই ভয় পেও না দাদা, তুমি যদি সৎ পথে থাকো, কারো ক্ষতি না করো, মহাদেবের তৃতীয় নয়ন তোমার জন্য নয়। ওটা শুধু অধর্মের জন্য, অহংকারের জন্য, পাপের জন্য। তুমি শুধু মনে মনে বলো, হর হর মহাদেব, ব্যাস তুমি সুরক্ষিত। যারা বিশ্বাস করো মহাদেব আমাদের রক্ষা করবেন, কমেন্টে হর হর মহাদেব লেখো।